করছি এক অসহায় পরিবারের হৃদয় বিদারক লড়াই, এক 4.5 মাসের শিশুর জীবন মৃত্যুর লড়াই। ত্রিপুরার কমলাসাগর বিধানসভা শেকেরকোট ছনখলা এলাকার বাসিন্দা রামকৃষ্ণ সিনহার 4.5 মাসের ছোট্ট পুত্র সন্তান বর্তমানে আক্রান্ত এক জটিল রোগে। শিশুটি জন্মের পর থেকেই গুরুতর শারীরিক সমস্যায় ভুগছে। জানা গেছে, জন্মের পরপরই শিশুটির মলত্যাগের জায়গায় গুরুতর সমস্যা ধরা পড়ে। পরিবার দ্রুত শিশু বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়। চিকিৎসকরা জানান, এই সমস্যা সারাতে গেলে অস্ত্রোপচার অত্যন্ত জরুরি, কিন্তু শিশুটির বয়স খুব কম হয় সেই সময় অপারেশন সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা চললেও দিনের পর দিন শিশুটির শারীরিক অবস্থা আরও জটিল হতে থাকে। একটা সমস্যার পর আরেকটা সমস্যা দেখা দেয়। শিশুটির নাভি ও মাথা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। পুনরায় সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা স্পষ্টভাবে জানিয়ে দেন, এই রোগের জন্য প্রয়োজন জটিল অস্ত্রোপচার, যা ত্রিপুরার কোনো হাসপাতালে সম্ভব নয়। এমনকি জিবি হাসপাতালেও এই অস্ত্রোপচারে শিশুটির জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই তারা শিশুটিকে বহির্রাজ্যের কোনো উন্নত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু এখানে সবথেকে বড় বাধা, শিশুটির বাবা রামকৃষ্ণ সিনহা একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান তিনি। বহির্রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থনৈতিক সামর্থ্য একেবারেই নেই এই পরিবারের। কিভাবে সন্তানের প্রাণ বাঁচাবেন, এই দুশ্চিন্তায় দিনের পর দিন অসহায় বাবা মায়ের কাটছে সময়। আজ সোমবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। দাদা আপনার বাচ্চার আমার বাচ্চা পায়খানার দরজার উপরে একটা টিউমারের মতন হয়েছে। তো টিউমারের মতন হয়েছে, তারপরে এটা ইয় হাসপাতালে আমরা গেছি, জিবি হাসপাতালে রেফার করছে আইজিএম হাসপাতাল থেকে। এরপর তারা ইয় আমাদের ভর্তি রাখতেছে, তারা কইতাছে তারা অপারেশন করে দিব। তো অপারেশন করবো কইয়া তারা 25-26 দিনের মতন অ্যান্টিবায়োটিক মারছে, মাইরে সেটা বাচ্চাটার জায়গাটা একটু শুকাইছে। এরপর তারা কইতাছে শুকাইলেই অপারেশন হইব, কিন্তু শুকাই গেছে, কিন্তু অপারেশন হইতাছে না। 4 দিন 5 দিন যাবৎ সময় হয়ে গেছে, অপারেশনের সময় ডেট পার হয়ে যাইতেছে, অপারেশন হইতেছে না। এরপরে আমি একদিন স্যারের লগে অপারেশন স্যারের সাথে কথা কইছি। এরপরে স্যারে কইছে আমারে, দেখো এটা বাচ্চাটা একটু ছোটো রয়েছে, তো বাচ্চাটা আরও বয়স বেশি হইলে অপারেশন করুন লাগবো, এমনি কইছে। এরপরে স্যারের কাছে আমি কইছি, স্যার তাহলে আমি তো দিনের না দিন খাই, তো দিনের না দিন খাই, তো আমি তো পারতাম না অতদিন থাকুন জিবিতে, তো আমরা ছুটি দিয়ালাম। তারপরে স্যার কইছে আচ্ছা ঠিক আছে, ছুটি দিয়ালাই, যে 2 মাস পরে তোমরা আবার আইও। এরপরে আমরা ছুটি দিয়া লাইছে, ছুটি দিয়ে আওয়ার পরে 1.5-2 মাসের পরে আবার মাথাটা দেখি বড় হয়ে গেছে, মাথাও বড় হইতেছে আর নাভিটাও একটু বড় হয়ে আইছে। এরপরে তো আমরা আবার হাঁপানিয়াত কিছুদিন নিছি। এরপরে নিয়ে সেটা হাঁপানিয়াতে কইছে আমরা পারতাম না, তোমরা জিবিত যাওগা। এরপরে আবার আমরা কয়েকদিন আগে জিবিত গিয়ে আইছি। এরপরে জিবিত থেকে কইতাছে সার্জারি করতে লাগবো, এটা অপারেশন করতে লাগবো। এরপরে একদিন কইছে অপারেশন করতে লাগবো। এরপরে তাইনার এক্সরে করানো হয়েছে। এক্সরে করানোর পরে তারা কইতাছে এটা আমরা এখানে সম্ভব হইতো না, এটা ত্রিপুরার বাইরে লয়ে যেতাম। বয়স কত বাচ্চার? বয়স 4.5 মাসের থেকে একটু বেশি হইব। ছেলে না মেয়ে? ছেলে। মানে ডাক্তাররা কি কইছে ত্রিপুরাতে এটা চিকিৎসা হইতো না? না, ডাক্তারের কাছে ত্রিপুরাতে চিকিৎসা হইতো না। তো আপনি কি করেন? আমি দিন আইনা দিন খাই। তো এখন বাইরে গেলে মানে কত টাকা লাগবে কিছু কইছে ডাক্তার? বাইরে গেলে ডাক্তারে কইছে এমনি 10-12 লাখ টাকা লাগবো, তো তাড়াতাড়ি বাইরে লয়ে যাও, আর বাচ্চাটার আর সময় নাই, তাইনে টিউমারটা ফাইটতে গেলে তাইনে রিস্ক আছে, তাইনে মরতেও পারে, এমনি কইছে। তো এখন কি করবেন আপনি? এখন আমি শুনছি আমরা ভারতের প্রধানমন্ত্রী আর আমরা ত্রিপুরা রাজ্যের সিএম হ্যাঁ। সিএম স্যার, তো তারা একটু গরিব দুঃখীদের একটু সাহায্য করে। আচ্ছা, আপনি কি চাইতেছেন এখন? আমি চাইতাছি
একটু আমার বাচ্চাটা সুস্থ চিকিৎসা করে বাইরে থেকে গিয়া সুস্থ চিকিৎসা করাইয়া আমার বাচ্চাটা একটু সুস্থ করে দেওয়া এটা চাইতেছি। আপনার নাম কি? আমার নাম রামকৃষ্ণ সিনহা। আপনার বাড়ি কোন জায়গাতে এটা? আমার বাড়ি ছনখলা, কোন বিধানসভা এলাকা বিধান এটা? কমলাসাগর বিধানসভা, কমলাসাগর কেন্দ্রে।